আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজবুল আলম আমার চেম্বার থেকে বলছি। আমি শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবর মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রায় ইদানিং আমি আমার চেম্বারে দেখতে পাচ্ছি যে চিকেন পক্সের মতো কিছু র্যাশ নিয়ে বাবুরা আসছেন। দর্শক, এখন কিন্তু চারিদিকে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হচ্ছে এবং এই রোগ নিয়ে আমি আমার একটা ছোট ভিডিও দিয়েছিলাম, যেখানে বাবুরা দেখা যাচ্ছে ছোট 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 দানা দানা উঠেছে। এটাকে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ বলে। এই রোগে এটা কিন্তু চিকেন পক্স নয়, কিন্তু চিকেন পক্সের মতোই এটি আপনার বিভিন্ন জায়গায় পানি 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 কোটা কোটা উঠতে হয়। সাধারণত এটা সাধারণত জ্বর হয় এবং জ্বর পরে গলা ব্যথা হয়। বাবুরা গলা ব্যথা কথা যারা বলতে পারে বলবে, এবং গলায় ঘায়ের পরে কিছুদিন পরে দেখা যায় সাধারণত আমরা বলি হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। মানে প্রথমে সাধারণত গলায় হয়, তারপরে হাতে এবং সাধারণত পাছায় বাটকে এই র্যাশগুলো উঠতে থাকে। তবে পায়েও হয় হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। এটা একটি ভাইরাস বাহিত রোগ, এটি চিকেন পক্স নয়। এটা কক্সাসাকি ভাইরাস দ্বারা হয় এবং এটা চারিদিকে হচ্ছে সাধারণত বাবুদের আক্রান্ত করে, ছোটদের আক্রান্ত করে। এটা সাধারণত বড়দের হয় না। তবে ইয়েস, আমি সেদিন এটা বড়দেরও পেলাম, হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হয়েছে। এটা সাধারণত আক্রমণ হওয়ার 7 দিন, মানে কেউ আক্রান্ত হওয়ার 7 দিন পরে এটা ম্যানিফেস্টেশন দেখা দেয়। তার মানে কোনো ডিজিজ পার্সনের কাছাকাছি গেলে হাঁচি কাশির মাধ্যমে অথবা ওই ব্লিস্টারের থেকে সরাসরি আক্রান্ত হলে এটা হতে পারে। তো আমি মনে করছি চারিদিকে এটা হচ্ছে, আপনারা সতর্ক থাকুন। এই রোগের চিকিৎসার জন্য আমরা ভাইরাস সিরাপ দেই, সেটা বয়স ভেদে আমরা ডোজটা ভ্যারিয়েশন করি। এটা আপনার বাবুর ডাক্তার। আমরা দেখতে পাচ্ছি বাবুটার এই পানির মতো গোটা উঠেছে, এটাকে আমরা বলি হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। চারিদিকে হচ্ছে এখন এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি যে পানি পানি গোটা উঠছে। বাবুর জ্বর আছে, বাবুর ঠান্ডা আছে, মুখের ভিতরে ওঠে। এগুলো সাধারণত হ্যান্ড ফুট মাউথ ডিজিজ বলে। হাতে আছে, পায়ে হাঁটুর কাছে হয়, হাঁটুতে আছে, এই পায়ে দেখা যাচ্ছে ওই যে গোটা দেখতে পাচ্ছি, হাঁটুতে, পায়ে, হাতের পাতায়, পায়ের পাতায় এবং মুখের ভিতরে ওঠে। বাবুদের খেতে কষ্ট হয় এবং জ্বর থাকে, ঠান্ডা থাকে। এটা চারিদিকে হচ্ছে ছোঁয়াচে রোগ। এটা একটা ভাইরাস, কক্সাসাকি ভাইরাস দ্বারা এটা আক্রান্ত হয়েছে বাবুরা। তো আমি সবাইকে সতর্ক হতে বলবো, এই রোগ যাদের কাছে আশেপাশে না যাও, বা যারা এই রোগে আক্রান্ত হয়েছে তাদেরকে অন্য কোথাও না নেওয়া। এই রোগ আসলে সেলফ হিলিং 5 থেকে 7 দিন থাকে, 7 থেকে 10 দিনে ভালো হয়ে যায়। আমরা পানির গোটাগুলোই এগুলোই ছোঁয়াছে, এটা চারিদিকে এই মুহূর্তে ছড়াচ্ছে। সুতরাং আমরা সবাইকে সতর্ক হতে বলবো হ্যান্ড ফুট মাউথ ডিজিজ থেকে।